নমস্কার বন্ধুরা, বাংলা বিশ্ব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আমি অনমিত্র শুরু করছি আজকের ভিডিওটি। থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছেন, লোকসভা ভোটে জাস্ট কিছুদিন আগেই কিন্তু ত্রিপুরা অ্যাকর্ড হয়ে গেল। সত্যি কি হলো ত্রিপুরা অ্যাকর্ড? ত্রিপুরা অ্যাকর্ড হওয়াতে বিজেপির কতটা লাভ হলো? বিজেপি কি ত্রিপুরাতে যে দুটো লোকসভা সিট আছে দুটোতেই জিততে পারবে? না এটা যেরকম আমরা দেখি ভোটের আগে একটা মন ভোলানো হয়, সেরকমই একটা এগ্রিমেন্ট হলো। অ্যাকর্ডটা কি আদৌ কোনোদিনও বাস্তবায়িত হবে, না এটা লোক দেখানো? সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব। বাংলা বিশ্ব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত, এবং আমাদের ত্রিপুরার বন্ধু বান্ধবরা যারা আছো, যারা আসামে রয়েছে, ত্রিপুরায় রয়েছে, বাংলাতে রয়েছে, তারা এই ভিডিওটি সবার মধ্যে কিন্তু শেয়ার করে দেবে, কারণ তোমরা কানেক্ট করতে পারবে ত্রিপুরা অ্যাকর্ড ঘটনাটির সাথে। দেখো, ত্রিপুরাতে 2018 সালেও আমরা দেখেছি একটা বিশাল বড় প্রোটেস্ট চলছিল, এবং এর মধ্যে নাম বলতেই হয় ত্রিপুরা মোথা। কয়েকদিন আগেই 3 পার্টি মিলে একটি এগ্রিমেন্ট সাইন হয়। কোথায় সাইন হলো? দিল্লিতে। কে কে ছিল এই এগ্রিমেন্টে? ত্রিপুরা মোথা, এর সাথে ছিল হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং ত্রিপুরা গভর্নমেন্ট। তাহলে ত্রিপুরা মোথাটা কে? দেখো, সেন্ট্রাল গভর্নমেন্ট আমরা জানি, ত্রিপুরা মোথা হচ্ছে ত্রিপুরার অপোজিশন পার্টি, এবং এর সাথে ত্রিপুরার যে গভর্নমেন্ট রয়েছে এখন এনডিএ, সেই সরকার 3 জনে মিলে যৌথ উদ্যোগে ত্রিপুরা মোথা সাইন এগ্রিমেন্ট হয়ে গেল। বলা হচ্ছে এটা ত্রিপুরা অ্যাকর্ডের এক প্রস্থ এগিয়ে গেল। কিন্তু লোকসভা ভোটের আগে আসলেই এরকম একটা কিন্তু হয়। অ্যাকচুয়ালি যদি আমরা পুরো ত্রিপুরার ঘটনাটাকে দেখি, ত্রিপুরাতে নাম্বার অফ সিট রয়েছে হচ্ছে 60টি বিধানসভা, এবং তার মধ্যে এনডিএ রয়েছে হচ্ছে 33 সিটে, তার মধ্যে অপোজিশন হচ্ছে 26। এবার এই 26 এর মধ্যে টিএমপি, যাকে আমরা বলছি ত্রিপুরা মোথা পার্টি, 13টি সিট, এসডিএফ 13, সিপিআইএম 10 এবং আইএনসি 3টে সিট নিয়েছে। এবার দীর্ঘ আন্দোলন 2018 সালেও একবার হয়, 2019 তখনও আমাদের মনে আছে, আগের বছর অমিত শাহজি ত্রিপুরায় গিয়েছিল, এবং এবছর যখন এই আন্দোলন চলছিল, যে অ্যাকচুয়ালি আন্দোলনটা চলছিল ত্রিপুরাতে, আমরা যেটা জানি যে আসাম অ্যাকর্ডের মতনই সিম্পল যদি আপনাকে বোঝানো যায়, ত্রিপুরাতেও একটা এরকম প্রোটেস্ট চলছে। ত্রিপুরা তো বেসিক্যালি তো ট্রাইবাল এরিয়া, তো সেখানে ট্রাইবাল কমিউনিটি এবং ট্রাইবাল কমিউনিটি কতটা ইম্পর্টেন্ট ত্রিপুরার রাজনীতি এবং ত্রিপুরার ডেমোগ্রাফিক আলোচনা করতে গেলে পরে, তার কারণ হচ্ছে ত্রিপুরার এই মুহূর্তে দাঁড়িয়ে পপুলেশন 37 লাখ, তার মধ্যে 1/3 কিন্তু ট্রাইবাল পপুলেশন। ঠিক আসাম অ্যাকর্ডে যে বক্তব্যগুলো ছিল মোটামুটি ওই ধরনেরই, যে যাতে সার্বভৌমত্ব রক্ষা হয়। এবং যদি আমরা দেখি পুরো ব্যাপারটা, ত্রিপুরার যদি আপনি বর্ডার লাইন দেখেন, একদিকে রয়েছে হচ্ছে বাংলাদেশ এবং আরেক দিকে রয়েছে হচ্ছে আসাম বেস করে রয়েছে। এবার প্রচুর ত্রিপুরার ট্রাইবাল কিন্তু এইসব জায়গাতে থাকে। এবার বলা হচ্ছে যে গ্রেটার ত্রিপুরা ল্যান্ড স্টেটের দাবি রয়েছে। এবার গ্রেটার ত্রিপুরা ল্যান্ড স্টেটে যেটা বলা হচ্ছে যে এই ট্রাইবাল কমিউনিটিদের সার্বভৌমত্ব, তাদের অধিকার, যেটা আমাদের কনস্টিটিউশনের 6 শিডিউল, এটা নিয়ে একটা ভিডিও এই চ্যানেলে দেওয়া আছে, কনস্টিটিউশনের 6 শিডিউলে যে জায়গাগুলোর কথা বলা রয়েছে, ঠিক সেই জায়গাগুলোতে যাতে সার্বভৌমত্ব রক্ষা হয়, সেই সব আন্দোলনের একগুচ্ছ প্রপোজাল নিয়ে এই ত্রিপুরা মোথা মানে এই টিএমপি প্রোটেস্ট করছিল। এবং এমন একটা অনশন চলছিল তাদের প্রোটেস্ট, হঠাৎ করে অমিত শাহর ফোন আসে। তাকে ফোন করে এদের যিনি মেন লিডার, রাজপরিবার থেকে উঠে আসা, এবং বলা যেতে পারে যে যে সমস্ত ত্রিপুরার আদিবাসী এসসি এসটি সম্প্রদায়ের নেতা হয়ে উনি উঠেছেন, প্রদ্যুৎ দেব বর্মন, তাকে অমিত শাহ ডেকে পাঠায় দিল্লিতে, যে তুমি চলে আসো এবং তোমার পার্টির কিছু লিডারকেও নিয়ে আসো, আমরা শুনতে চাই তোমার বক্তব্য। উনি চলে যান। চলে যাওয়ার পরে দেখেন সেখানে গিয়ে বিপ্লব দেব থেকে শুরু করে রিসেন্ট যিনি সিএম রয়েছেন সবাই রয়েছে। তো সেন্ট্রাল গভর্নমেন্ট কি করে, যে বলে দেয় তোমরা প্রোটেস্ট বন্ধ করো, তোমাদের দাবি দাওয়াগুলো আমরা একটা কমিটি বানাচ্ছি, সমস্ত কমিটি বানিয়ে ধীরে ধীরে আমরা প্রসেসের মারফতে এগোবো। তাহলে পরে এটা নিয়ে একটা মৌ বা এগ্রিমেন্ট সাইন হয়, যেটাকে আমরা বলছি ত্রিপুরা মোথা সাইন এগ্রিমেন্ট। এবং এটাকে ত্রিপুরা অ্যাকর্ডের দাবি দাওয়া কিন্তু সব মানা হয়নি, কিন্তু বলা যেতে পারে ঝুলিয়ে রাখা, বা বলা যেতে পারে, যদি আমি অন্যভাবে বলি, কারণ বিরোধীরা বলছে এটাকে ঝুলিয়ে রাখলো, আর কিছু হবে না। এটা আবার অন্যদিক থেকে দেখতে গেলে যে বলা হচ্ছে যে হ্যাঁ, এই 3 জন মিলে ত্রিপুরা গভর্নমেন্ট, এই মুহূর্তে দাঁড়িয়ে ত্রিপুরার মেন বিরোধী দল এবং তার সাথে সেন্ট্রাল গভর্নমেন্ট মিলে এই যে মৌটা সাইন হলো, এতে বলা হচ্ছে যে আমরা দেখছি স্ক্রুটিনি হবে এবং একটা টিম হবে, কিন্তু প্রোটেস্ট করো না। লোকসভা ভোটের আগে বিজেপি গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্ট কোনোভাবে চাইছে না কোনোভাবে প্রোটেস্ট হোক। রিফ্লেকশন কি হলো, যে এই মুহূর্তে সেন্ট্রালের সাথে এগ্রিমেন্টটা হলো, ত্রিপুরাতে কিন্তু খুশির বন্যা হয়ে গেল, এবং সেলিব্রেশন চললো, মিষ্টি বিতরণ হলো। এবং বিজেপি জানে ত্রিপুরাতে আমরা সবাই জানি লোকসভা সিট হচ্ছে 2টো, এতটাই প্রাধান্য বেশি, তার মধ্যে একটি সিট কিন্তু রিজার্ভ ফর সিরুল ট্রাইবের জন্য। বিজেপি এতটা ফ্রন্ট ফুটে হয়ে গেল যে 2টো সিটই হয়তো
ত্রিপুরাতে এই মুহূর্তে দাঁড়িয়ে লোকসভা ইলেকশনে বিজেপি ছিনিয়ে নেবে। কারণ তারা খুব ভালো মতন জানে যে ত্রিপুরার যে মেন কনসেপ্ট রয়েছে যে এসসি এসটি ট্রাইবাল এরিয়া, সেই জায়গাতে তাদের যদি মন রক্ষা করা যায়, তাদের যদি একটা সেন্ট্রালের সাথে যে আমরা তোমার এগ্রিমেন্টগুলো দেখছি, আমরা তোমার দাবি দাওয়াগুলো আস্তে আস্তে মেনে নেব, তোমরা যেটা বলছো সেটা ঠিক, এরকম করে সেন্ট্রাল গভর্নমেন্ট যখন তাদের মাথার উপরে হাতটা রাখছে, তখন কিন্তু ভোট ব্যাংকে সেটার প্রতিফলন হবে। এবং এই জন্যই এটা করা হয়েছে। কারণ আমি আগেও বলেছি যে কতটা ইম্প্যাক্টফুল যে 37 এর মধ্যে 1/3, কারণ ত্রিপুরার রাজনীতি যারাই করুক তারা ট্রাইবাল ভোটের দিকে কিন্তু লক্ষ্য রাখেই সবসময়। এবার দেখা যাক যে আলটিমেটলি কি হয়। এবং যারা ত্রিপুরার বন্ধুরা ভিডিওটি দেখছো, তারা ভিডিওটি কমেন্ট কিন্তু অবশ্যই করবে যে ত্রিপুরা অ্যাকর্ড কতটা সফল হবে, না এটা শুধুমাত্র একটু লোক দেখানো, লোকসভা ভোটের আগে বিজেপির 2টো সিট দখল করার চেষ্টা মাত্র। সবার মধ্যে ভিডিওটি শেয়ার করবে।